নার্সিং প্রিপারেশন কিভাবে শুরু করবা, কিভাবে পড়াশোনা শুরু করলে কনফার্ম চান্স হবে। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন কোন স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে, কোন স্টেপগুলো যদি ফলো করো, এইভাবে যদি মেনটেন করতে পারো, দেখা যাবে নার্সিং কিন্তু কনফার্ম তোমার চান্স হয়ে যাবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, সো অনেকেই টেনশন আছে যে ভাইয়া আমি কিভাবে শুরু করবো, আমি তো কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় নাই, কোথাও ভর্তি হয় নাই, আমি শুরু করতে যাচ্ছি, আমি কিভাবে শুরু করবো বা কোন মাধ্যম দিয়ে শুরু করা উচিত হবে। দেখো একজন তুমি শিক্ষার্থী, দেখো নার্সিং এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা 2025 সালে। সো সেই ক্ষেত্রে দেখো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, তুমি যেখানে পরীক্ষা দিবা, তুমি যদি ডিপ্লোমা দাও তাহলে ডিপ্লোমার একটা পোস্ট ব্যাংক, তুমি যদি বিএসসি দাও তাহলে বিএসসি এর একটা পোস্ট ব্যাংক, মিডিওফারি দিলে মিডিওফারির জন্য একটা পোস্ট ব্যাংক। তার মানে তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল তোমার কাজ হবে পোস্ট ব্যাংক ব্যাখ্যা সহ সমাধান করতে হবে। পোস্ট ব্যাংকটা কি করবা, তোমার আগে কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই, পোস্ট ব্যাংকটা পাওয়ার পরে ব্যাখ্যা সহ একটাবার কি করবা, 7 দিন লাগুক, 7 দিন তুমি সময় দাও, 7 দিনের মধ্যে পোস্ট ব্যাংকটা সুন্দর করে সলভ করে ফেলো, বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করে ফেলো, নিজের মধ্যে একটা আইডিয়া জেনারেট করে ফেলো যে আসলে কোন টাইপের কোশ্চেনগুলো করে, কোন জিনিসগুলো বেশি আসে, গ্রামার অংশ থেকে বেশি কোশ্চেন করে বাংলা প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে, কোন জিনিসগুলো তখন তুমি থিসিস করতে পারবা, গুনতে পারবা, তখন তোমার প্রিপারেশনটা নেওয়াটা ইজি হয়ে যাবে। তোমাকে একটু টেকনিক্যালি হতে হবে, তাহলেই দেখবে ভালো কিছু করবে। তাহলে কি করতে হবে, তোমাকে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে বিগত বছরের, তাহলে মোটামুটি তোমার একটা ধারণা হয়ে যাবে। তুমি যখন মূল বই পড়তে যাবা, গাইড বুক পড়তে যাবা, তোমার একটা ভিতরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কারণ তুমি জানো যে এই প্যাটার্নে বা এই ধাঁচের এই টাইপের কোশ্চেনগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ব্যাখ্যা সহকারে সুন্দর করে প্রশ্ন ব্যাংক সলভ করা, সেটা 7 থেকে 10 দিন নাও, প্লাস তুমি আরও 10 দিন মতো নাও, কোনো সমস্যা নেই, 7 থেকে 10 দিন পর্যন্ত তুমি চলে যাও, তাতে কোনো দুঃখ নেই। তাও ভালো করে সলভ করো, প্রথমবার সলভ করবে একবার। এরপর দেখো হ্যাঁ, ওই যে একই কথা বললাম, প্রশ্ন বিশ্লেষণে তোমাকে কি করতে হবে, গুরুত্ব দেওয়া, প্রশ্ন বিশ্লেষণে তোমাকে গুরুত্ব দিতে হবে। তারপরে তোমাকে সুন্দর করে বুঝতে হবে, বুঝে বুঝে কোশ্চেনগুলো কি করতে হবে, সলভ করতে হবে। সেই কোশ্চেনগুলোর ব্যাখ্যা সহ পড়ো, ব্যাখ্যা কোথায় থেকে দিচ্ছে বা কোন টপিক, কোন গদ্য, কোন পদ্য, তোমাকে একটু এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, থিসিস করতে হবে। তাহলে তোমার মধ্যে আইডিয়া জেনারেট ইজিলি হয়ে যাবে, দেখবে তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে গেছে। তোমাকে একটু ভাইয়া আমি আবারও বলছি, তোমাকে কিন্তু চোখ কান খোলা রেখে প্রিপারেশন নিতে হবে, বুঝছো, একটু টেকনিক্যালি হইতে, কারণ সকল শিক্ষার্থী কিন্তু প্রিপারেশন নিবে এখানে, সবাই তো আর নার্সিংয়ে চান্স পাবে না। যারা একটু ইউনিক হবে, যারা একটু টেকনিক্যালি হবে, যারা এটা নিয়ে অ্যানালাইসিস করবে বেশি বেশি, যারা এটা নিয়ে থিসিস করবে বেশি বেশি, তারাই কিন্তু দিন শেষে ভালো কিছু করবে। বিলিভ করো, যে কথাটা বলছি এই কথাটাই, তুমি ঘরে বসে প্রিপারেশন নাও, তুমি কোচিংয়ে ভর্তি হও, বড় বড় কোচিংয়ে 20,000 টাকা দিয়ে ভর্তি হও, কোনো সমস্যা নাই, বাট তোমাকে এই কাজগুলো করতে হবে। তুমি একজন শিক্ষার্থী, তোমার চাই সরকারি নার্সিং কলেজে একটি আসন, ভালো সরকারি কলেজে একটি আসন চাই, তাহলে তোমাকে এইভাবে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। এরপরে আরেকটা জিনিস দেখতে হবে, কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে, এই জিনিসটা তোমাকে জানতে হবে। কারণ এই জিনিসটা তুমি কখন জানতে পারবা, যখন তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। একটা ইংলিশে কথা আছে 80-20 প্রিন্সিপাল, মাত্র 20% জায়গা থেকে 80% কোশ্চেন হয়ে থাকে। আমরা সকলেই জানি একটা চ্যাপ্টারের সব জায়গা থেকে কিন্তু কখনো কোশ্চেন হয় না, ওই কিছু কিছু স্পেশাল জিনিস আছে বা টপিক রয়েছে, ওই জায়গা থেকে কোশ্চেনগুলো ঘুরায় পেঁচে বারবার কি করে, ওখান থেকে কোশ্চেনগুলো তুলে। তুমি যখন প্রশ্ন ব্যাংকটা ভালো করে সমাধান করতে পারবা, ওই টপিকটা পড়তে যাবা, তুমি তখন বুঝতে পারবা যে কোথায় থেকে কোশ্চেনগুলো আসে, কোন জায়গায় থেকে কোশ্চেন করছে। দেখো কোশ্চেন পড়তে গেলে বাংলার জন্য যদি বলি, বাংলার গদ্য পড়বা, পদ্য পড়বা, কোনগুলো পড়বা, লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি আর শব্দার্থ তোমাকে বেশি বেশি কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। বইয়ের লাইন বাই লাইনের চেয়ে এই জিনিসগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলো থেকে তোমাকে কোশ্চেন করা হবে বেশি। সো ওই জিনিসগুলো তোমাকে ফোকাস করতে হবে, একটু টেকনিক্যালি হতে হবে, বুঝছো। আর এই জিনিসগুলো বাদ দিতে হবে, তাহলে দেখা যাবে তোমার সিলেবাসটা কিন্তু ছোট হয়ে যাবে, তোমার সিলেবাসটা কিন্তু ছোট হয়ে যাবে। দেখো প্রত্যেকটা সাবজেক্টে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা বিষয় 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে থাকে, 5টা সাবজেক্ট কিন্তু হিউজ পরিমাণ পড়া, তোমাকে জানতে হবে, সঠিক গাইডলাইন প্রয়োজন হবে তোমার, ঠিক আছে। এরপরে একটা জিনিস দেখো, নিজের রুটিন তৈরি করতে হবে, নিজেই রুটিন তৈরি করতে হবে, তোমাকে রুটিন তৈরি করতে হবে, রুটিন মাফিক তোমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তোমাকে রুটিন অনুসারে, রুটিন মোতাবেক তোমাকে কি করতে হবে, অবশ্যই পড়াশোনা করতে হবে। তুমি কোন সাবজেক্ট কখন পড়বা, এই জিনিসটা নিয়ে একটা তোমাকে রুটিন মাফিক একটা রুটিন তৈরি করতে হবে। এরপরে দেখো এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এক বিষয় সারাদিন নয়, এক বিষয় কি নয়, সারাদিন নয়। আমাদের মনে অনেকেই আছে, আমাদের মধ্যে অনেকেই আছে, তুমি চিন্তা করে দেখো, আমাদের মধ্যে অনেকেই আছে, দেখো আমরা কি করে পড়ার
টেবিলে এসএসসি হোক এইচএসসি হোক যখনই হোক আমাদের পড়ার টেবিলে সবার উপরে যে বইটা থাকে আমরা কি করি ওই বইটাই বারবার পড়ি, ওই বইটাই আমরা বারবার পড়ি, যেটা টেবিলের উপরে থাকে সেটাই বের করি। কিন্তু আমাদের দেখবা আর অনেকগুলো বই আছে, তুমি চিন্তা করে দেখো সপ্তাহের মধ্যে তুমি বের করছো কিনা নিজেও জানো না। সো এই কাজ করাই যাবে না, মোটেও করা যাবে না। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ডিপ্লোমা যারা দিবা, ডিপ্লোমা মিডিওফারি, তোমাদের জন্য জিকে এবং সাধারণ বিজ্ঞানে বেশি সময় দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? তার মানে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের সমান গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে আমাদের ভালো করতে হবে। তার মানে প্রতিদিন আমি একটা সাবজেক্ট বাংলা পড়তে ভালো লাগে, আমি বাংলায় পড়ে যাই, ইংলিশ দেখলে ভয় করে, ইংলিশ আমি পড়ি না, ম্যাথ দেখলে ভয় লাগে, ম্যাথ আমি বের করি না। সো এই জিনিসটা করা যাবে না, তোমাকে সমান কি করতে হবে, সময় দিতে হবে। সো তার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই, এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের জন্য ঘরে বসে অনলাইনের মাধ্যমে তোমাদের জন্য ফুল কোর্সের একটা আমাদের নার্সিং প্রিপারেশন ভর্তি কোচিং রয়েছে। সো তোমরা চাইলে ইজিলি ভর্তি হতে পারো। দেখো বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে গেলে দেখা যাবে 15 থেকে 20,000 টাকা তোমার কিন্তু কোচিং খরচ প্রয়োজন হচ্ছে। সো দেশের যেহেতু সার্বিক অবস্থা খুব একটা ভালো না, সো তোমাদের কথা চিন্তা করে অনলি 1020 টাকা দিয়ে আমাদের কোর্সে কি করতে পারবা, এনরোল করতে পারবা। এখানে 4 থেকে 5 জন টিচার ক্লাস নেবে, এভরিডে ক্লাস থাকবে, এভরিডে 100+ পরীক্ষা থাকবে, 100+ এক্সাম থাকবে। এই সেম জিনিসই আমাদের যদি অফলাইন শাখায় চলে আসো, তোমাকে 15 থেকে 17,000 টাকায় তোমাকে কি করতে হবে, ভর্তি হতে হবে ফার্মগেট শাখায়, ঢাকাতে যদি আসো বা খুলনাতে আসো। সো তুমি তোমাদের কথা চিন্তা করে আমি চাই তোমাদের নিয়ে কাজ করতেছে, কারণ বিগত বছর আমাদের 1400+ স্টুডেন্ট ছিল। সেই সুবাদে এবছর আশা করি অনেক স্টুডেন্ট থাকবে। নামমাত্র অনলি 1020 টাকা দিয়ে ফুল কোর্সটা কি করতে পারছো, কমপ্লিট করতে পারছো। চিন্তা করা যায় 5 জন টিচার ক্লাস নেবে, প্রায় 4-5 মাস তুমি ক্লাস করতে পারছো, এক্সাম দিতে পারছো। অন্য জায়গায় একটা এক্সাম এসে ভর্তি হতে গেলেও তোমাকে 500 টাকা গুনতে হচ্ছে। সো এখানে এক্সামগুলোও দিতে পারছো, পাশাপাশি প্রত্যেকটা টিচারে ক্লাস করতে পারছো। আর ভাইয়া তো অলমোস্ট আসেই, তোমাদের ম্যাথ ক্লাস নিবে, পাশাপাশি ফিজিক্স ক্লাসগুলো নিয়ে নিবে। যেভাবে ক্লাস নেবে ইনশাল্লাহ ভালো কিছু করবে। আর আমার সাথে তো সবসময় তোমাদের সাথে দেখা হচ্ছেই, এবং যে কোনো প্রবলেম ফেস করলে সরাসরি ভাইকে জানাতে পারছো। এবং সবচেয়ে বড় কথা, পরবর্তীতে যে তোমাদের কলেজ চয়েস, সো কলেজ চয়েস নিয়েও বিস্তারিত তথ্য দিয়ে দিব। কারণ রেজাল্ট অনেকেরই ভালো থাকে, বাট কলেজ চয়েসের কারণে তাদের কিন্তু পরবর্তীতে কোনো কলেজে সাবজেক্ট আসে না। সো সেক্ষেত্রে ওই জিনিসগুলো তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ অ্যাপ্লাই করার সময়, ঠিক আছে? এরপরে দেখো ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা বা টেলিগ্রামে নক করবা বা ভাইকে ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো, কোনো সমস্যা নাই, ফোনটা আমি রিসিভ করবো। এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও চাইলে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। ফেসবুক অপশনে সার্চ করলে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা, ঠিক আছে? আর নার্সিং রিলেটেড সকল গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, কারণ তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন তুমি এখান থেকেই পেয়ে যাবা। এবং ভাইদের যারা শুধু এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছ, প্রায় 120+ পরীক্ষা দেওয়ার সুযোগ চাচ্ছ, সো এইখানে অনলি 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করলে তুমি কি পাচ্ছ, ভাইদের এক্সাম বেসে এনরোল করতে পারছো। এক্সাম বেসে ভর্তি হলে 120+ পরীক্ষা দিতে পারছো। এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের যে 5টা সাবজেক্টের পরীক্ষা হবে, 5টা সাবজেক্টের স্পেশাল সাজেশন থাকছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রায় 70 থেকে 80% কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা। ওইগুলো পড়বা এবং ভাইদের এক্সামগুলো দিবা, তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে? এবং ভাইয়া যে ম্যাথ ক্লাসগুলো নিবে, আশা করা যায় ম্যাথ ক্লাসে 10 মার্কের ম্যাথ থাকবে, 10-এর মধ্যে কম করে হলো 8 থেকে 9 পাবা ইনশাল্লাহ। এতটুকু তোমাদের আশ্বস্ত আমি করতে পারি। সো যারা ভর্তি হতেছো ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবা, নামমাত্র ফি নিয়ে তোমাদের আমি চাই দিন শেষে সকল শিক্ষার্থী আমাকে মনে রাখবা, ভালো জায়গায় পৌঁছাই যাওয়া। বিগত বছরে কি হয়েছে বিলিভ করো, বিগত বছরে অনেক ছেলেবে প্রায় 334 জনের কাছাকাছি ছেলেবে চান্স পাইছে প্লাস মানে আলহামদুলিল্লাহ। সো হিউজ পরিমাণ গার্জিয়ান যখন ফোন করে এই কথাগুলো বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর আমি আমার নিজে অনেকগুলো স্টুডেন্টের রেজাল্ট চেক করছি ওয়েবসাইটে, অনেকগুলো ছেলেমেয়ের রেজাল্ট চেক করছি, বলে যে ভাই আমারটা চেক করে দেন, আমারটা চেক করে দেন। আমি কতগুলো ছেলেমেয়ের হচ্ছে রেজাল্টটা বের করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো ঠিক আছে, এবছরও এটার কোনো হেরফের হবে না আশা করি। খুব ভালো পজিশনে থাকবা, ভাইয়ের সাথে লেগে থাকো, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। এরপরে দেখো তোমাকে আরেকটা জিনিস, প্রচুর পরিশ্রম। হ্যাঁ, তোমাকে ভাই এই জিনিসটা করতেই হবে, যেহেতু তোমার স্বপ্ন, তোমার লাইফের একটা টার্নিং মোমেন্ট, তোমার লাইফটা এখান থেকেই চেঞ্জ হয়ে যাবে। এর জন্য তোমাকে এই যে 3টা বা 4টা মাস তোমাকে প্রচুর কি করতে হবে, স্ট্রাগল করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। সব সময় তোমাদের সাথে আসি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সর্বদা সব সময় থাকবো ইনশাল্লাহ। তার মানে প্রচুর পরিশ্রম করতে হবে এবং তোমার নিজের একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স থাকতে হবে যে ভাইয়া যেভাবেই হোক আমাকে চান্স পেতেই হবে। কারণ এত টাকা দিয়ে বেসরকারি নার্সিং কলেজে আমার পড়ার সামর্থ্য নেই বা আমার বাবা মা আমাকে পড়াতে পারবে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে তোমার একটা আত্মবিশ্বাস
আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের মধ্যে একটা জেদ রাখতে হবে, যেভাবেই হোক আমার কি করতে হবে, সরকারিতে চান্স পেতেই হবে, আমার টপ 500-র মধ্যে পজিশনে থাকতেই হবে। এইরকম একটা টেন্ডেন্সি প্রিপারেশন নিয়েই দেখো একটা বার 3টা মাস কষ্ট করো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ এইগুলো বাদ দিয়ে দাও, ফেসবুকিং করা একটু বাদ দিয়ে দাও, পড়াশোনায় মনোযোগী হও, 8 থেকে 10 ঘন্টা এভরিডে পড়াশোনা করো। ভাইয়া আমি যে গাইডলাইনগুলো দিব তোমাদের, এই গাইডলাইনগুলো মেনটেন করতে থাকো, ফলো করতে থাকো, শুনতে থাকো, ইনশাল্লাহ এখান থেকে মোটিভেশন পাবা। যেগুলো প্রয়োজন সবগুলোই আমি তোমাকে দিব, জাস্ট তোমাকে কী করতে হবে, সময়টা কাজে লাগাতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এরপরে এক্সাম দাও, এক্সাম দাও নিয়মিত। কেন এক্সাম দেবা? তুমি সারাদিন পড়াশোনা করছো, এখন এক্সাম দিয়ে তুমি যদি নিজেকে জাজ না করতে পারো, বা ভর্তি পরীক্ষার জন্য তুমি যদি এক্সাম দিয়ে নিজেকে প্র্যাকটিস না করতে পারো, হুট করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, দেখবে যে তুমি অনেক ভুল করে আসছো। এর জন্য তোমার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন এক্সাম দেওয়ার জিনিসটা প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার ওই ভিতটা দূর হয়ে যাবে। এই ভিতটা দূর হয়ে যাবে, তখন ভালো কিছু করবা। কারণ এই সেক্টর যেহেতু নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ, সো সেই ক্ষেত্রে আমি জানি অনেক ছেলেমেয়ে আছে কি করে, এক্সাম দেয় না, শুধু পড়াশোনা করে, নিজেকে জাজ করে না, হুট করে ভর্তি পরীক্ষায় বসে দেখা যায় আর চান্স হয় নাই, কারণ অনেক ভুল করে আসছে। সো তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে, বাসায় মডেল টেস্ট বুক কিনে প্রয়োজনে পড়াশোনা করো, 300-400 টাকা দিয়ে একটা মডেল টেস্ট বুক কিনে ফেলো, প্রয়োজনে আমাদের 300 টাকার মডেল টেস্ট কোর্সে ভর্তি হয়ে যাও, এখান থেকে এভরিডে পরীক্ষা দাও, সকলের সাথে নিজেকে জাজ করো, তোমার পজিশন দেখো, তুমি কত মার্ক পাচ্ছ সেটা দেখো, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এরপর দেখো রিভিশন দাও। তোমাকে এই যে তুমি পড়াশোনা করবা, এগুলো তো তোমাকে রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে তো তুমি ভুলে যাবা, এর জন্য তোমাকে প্রচুর রিভিশন দিতে হবে। এই স্টেপগুলো যদি এইভাবে মেনটেন করতে পারো, তোমার দ্বারাই সম্ভব ভালো কিছু করা। আমি মনে করি তোমার দ্বারা টপ করা সম্ভব যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো। এরপরে দেখো গাইডলাইন, হ্যাঁ গাইডলাইন এবং পথ প্রদর্শক প্রয়োজন হবে। প্রয়োজন কি হয়? হবে, এই জিনিসটা হয় তোমাদের সকলের, একজন পথ প্রদর্শক এবং গাইডলাইন। সো ফ্রিতেই তুমি পেয়ে যাচ্ছ ভাইয়ের পথ প্রদর্শক গাইডলাইন, তোমার যা প্রয়োজন হয় ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ করতে পারবা। ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আশা করি অ্যাডমিশন রিলেটেড, নার্সিং রিলেটেড কোনো কোশ্চেন, কোনো কনফিউজ থাকবে না, এবং আমি পরবর্তীতে তোমাদের সাজেশন দিয়ে দেবো, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিয়ে দেবো। এর জন্য কি করতে হবে, সর্বদা ভাইদের সাথে লেগে থাকো, আর যদি ভাইদের কোনো একটা কোর্সে ভর্তি থাকো এই দুইটার মধ্যে, তোমার জন্য বেস্ট একটা ফেয়ার হবে এবং ভালো কিছু পাবা এখান থেকে আশা করি। এবং ভাইদের দেখো অনলি 1020 টাকা কোর্সটা আহামরি কিছু না, একটা টিচারের কাছে 1 মাস পড়তে গেলেও তোমাকে কি করতে হয়, অন্তত 1000 টাকা দিতে হয়। সেখানে 5 জন টিচার ক্লাস নেবে, 4-5 মাস ক্লাস নেবে। চিন্তা করা যায়, আবার 100 প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, যেটা তুমি আমাদের অফলাইন শাখায় গেলে তোমাকে 14-15 হাজার টাকা গুনতে হবে। যে কোনো শাখায় যাও তোমাকে 14-15 হাজার টাকা গুনতে হবে। আমি বড় বড় নার্সিং কলেজ কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিয়ে থাকি। সো তোমার জন্য এই জিনিসগুলো ভালো হবে, বিলিভ করো, ভাইয়ের সাথে লেগে থাকো। ভাইয়ের বিগত বছর অনেক স্টুডেন্ট ছিল, এবছর আশা করি অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, তুমিও দ্রুত ভর্তি হয়ে যাও। আর ভর্তি হওয়ার সাথে সাথে সকল বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলগুলো পাচ্ছ, যেগুলো নিয়ে পড়াশোনাটা স্টার্ট করতে হবে। বসে থাকবা, তোমার সময় চলে যাচ্ছে, তোমার পরীক্ষা যেদিন হওয়ার কথা ঠিক সেই দিনই হবে, বাট তুমি কিন্তু দিন দিন কি করছো, সময় নষ্ট করছো, তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো। সো এই জিনিসটা করাই যাবে না মোটে, কারণ অ্যাডমিশন টাইমটা হচ্ছে খুব সংকীর্ণ, খুব অল্প সময়। সো সেই ক্ষেত্রে তোমাকে সময়টা অবশ্যই